সাফে হ্যাট্রিক শিরোপা জিততে না পারার হতাশাকে শক্তিতে পরিণত করে আগামী আসরে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ নারী দল। ভারত থেকে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন অধিনায়ক মারিয়া মান্দা। এদিকে ইতিবাচক ফুটবল খেলে সাফের পরের আসরে দেশের জন্য সাফল্য বয়ে আনবে বাংলাদেশ, বিশ্বাস যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। 2022 ও 2024 টানা দুবার সাফের ট্রফি হাতে হাসি মুখে দেশে ফিরেছিল বাংলার জয়িতারা। অষ্টম আসরে ভারতের কাছে হেরে হ্যাট্রিক শিরোপার স্বপ্ন ভাঙে লাল সবুজের প্রতিনিধিদের। রানার্স আপ ট্রফি হাতে অনেকটা আক্ষেপ নিয়েই ফুটবল ফেডারেশনের চেনা আঙ্গিনায় ফিরেছেন মারিয়া, তহুরা, আফরিনরা। আসরে চ্যাম্পিয়ন হতে না পারলেও দেশের কোটি ফুটবল ভক্তের ভালোবাসা নিয়ে দেশে ফিরেছে পিটার বাটলার শিষ্যরা। টানা 3 আসরে শিরোপা জিততে না পারার আক্ষেপ ভুলে আগামীতে নতুন গল্প লিখতে চান অধিনায়ক মারিয়া মান্ডা। এই ট্রফিটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আবারও যাব এবং আমরা সেভাবেই নিয়ে আসবো। ফুটবলের জয় পরাজয় থাকবেই, ইতিবাচক ফুটবল খেলে সাফের পরের আসরে দেশের জন্য সাফল্য বয়ে আনবে বাংলাদেশ, বিশ্বাস যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। আমাদের মেয়েরা সর্বোচ্চ ভাবে তারা চেষ্টা করেছে। আমরা এখন হয়তো বা রানার্স আপ হয়ে ফিরেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে। পরাজয় হয়তো বা সাময়িকভাবে আমরা কষ্ট পেয়েছি, বাট ইন দ্য লং রান এই পরাজয় আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আমাদের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের উত্থানের গল্পে নবম আসরে নতুন অধ্যায় যোগ করবে বাংলাদেশ নারী ফুটবল দল, এমনটাই প্রত্যাশা সবার। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।